দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা। মন্দির সাধারণত তিন ভাবে হয়। মানুষ তার ভক্তি এবং প্রচেষ্টায় মন্দির নির্মাণ করে থাকেন। দেবতাদের প্রসন্নতা ও ইচ্ছায় মন্দির হতে পারে, আবার ঋষিরা তপস্যা করে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করেও মন্দির করতে পারেন। দক্ষিণেশ্বর মন্দিরে অবতার দেবীর আরাধনা করে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে যখন পূজা করতেন তখন তার গভীর ভক্তি ও তপস্যায় দেবী জাগ্রতা হয়ে তার সঙ্গে কথা বলতেন। তিনি নিজের হাতে দেবীর নিঃশ্বাস অনুভব করতেন। সন্ধ্যায় বালিকার মতো পায়ে নুপুর পরে ছাদে গিয়ে দাঁড়ানোর সময় দেবীর কালো ঘন চুল হাওয়ায় দুলতে দেখতেন শ্রী রামকৃষ্ণ। প্রসঙ্গত বলা যায়, স্বামীজি একবার শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান আছেন কিনা। সেই সময় তিনি উত্তর দেন, এই যেমন তিনি স্বামীজির সাথে কথা বলছেন, সেরকমই তিনি মায়ের সাথেও কথা বলে থাকেন।